মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে আমি বানিয়েছি এই মজার স্ন্যাক্সটি। কয়েকটি ব্রেড স্লাইস এবং গ্রেট করা চিজ হলেই আপনি তৈরি করতে পারবেন এই মজার খাবারটি। একে একে পাউরুটির স্লাইস নিয়ে রুটির মতো চাপ দিয়ে বেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা এবং ভিডিওতে দেখানো প্রসেসে এই ব্রেডটাকে সিল করে আটকে দিতে হবে। প্রত্যেকটি পিস ব্রেড এভাবে সিল করে আটকে নিয়ে এক পাশে সরিয়ে রাখতে হবে। এরপর অন্য একটি পাত্রে আটা, কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে সিল করা ব্রেডগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ভালোভাবে চারদিকে কোট করে দিতে হবে। একে একে এভাবে প্রত্যেকটি পিস আমি কোট করে নিচ্ছি। এভাবে ব্রেড চিজগুলোকে ব্রেড ক্রাম দিয়ে কোট করার পর চাইলে এই পর্যায়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ধরনের স্ন্যাক্স সবসময় ফ্রোজেন করে রাখার উপকারিতা হলো যখন তখন চাইলেই আপনি বের করে ভেজে পরিবেশন করতে পারবেন। এই ধরনের ফ্রোজেন করা খাবার সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। এছাড়া এখন যেহেতু রমজান মাস চলছে, এভাবে করে স্ন্যাক্সগুলো ফ্রোজেন করে রেখে ইফতারির আগে আগে বের করে গরম গরম ভেজে নিয়ে ইফতারির টেবিলে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বয়সী যে কোনো মানুষ এই স্ন্যাক্সটি পছন্দ করবে আশা করছি। এই পকেট চিজ ব্রেড স্ন্যাক্সের মতন ইজি রেসিপি আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এভাবে আমার প্রত্যেকটি পাউরুটির পিস কোট করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কয়েক পিস ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। মুচমুচে ওভারলোডেড চিজ পকেট ব্রেড আশা করছি সবার ভালো লাগবে। যাদের বাসায় শুধুমাত্র এই দুটি উপকরণ আছে তারা অবশ্যই এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। এখান থেকে এক পিস মাঝখান থেকে কেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চিজগুলো একেবারে ভিতরে ওভারলোডেড। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।